বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। তো সেই মতো অবস্থায় রেডি হয়ে আমরা রওনা দিতে শুরু করলাম। তোমাদের সাথে রাস্তাটা একটু হলো শেয়ার করলে তোমরা অতি সহজে আসতে পারবে। তো বিধাননগর থেকে যেহেতু আমরা আসা শুরু করেছিলাম, তো বিধাননগর থেকে আমরা আসছি ফুলবাড়ি রোড, মানে ফুলবাড়ি রোড হয়ে আসছিলাম। তো সেই মতো অবস্থায় এখানে এই যে দেখো হাতির পোস্টাল টাঙ্গা আছে, মানে কোথায় এই রাস্তা দিয়ে হাতি পারাপার হয় সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা যখন এদিকে কেউ আসবে অবশ্যই এখানে দাঁড়াবে না, যেহেতু নিষেধাজ্ঞা জারি করেছে তাহলে সেটা অবশ্যই তো মেনে চলাটা দরকার। তো এবার আমরা যেহেতু ফুলবাড়ি হয়ে আসিনি, মানে ফুলবাড়ি থেকে বাইপাস একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই আমরা আসছিলাম। তো বাইপাসে যেটা রাস্তা সেটা হচ্ছে রাঙ্গাপানি হয়ে মাটিগাড়া হয়ে সোজা শিলিগুড়িতে আসে ঢুকতেছে। শিলিগুড়ির উপর দিয়ে এসে তোমরা চোখে দেখতে পাবে মহানন্দা নদী, মানে মহানন্দা নদী এবং কি ব্রিজ, মানে ওখানে লেখাই আছে যে মহানন্দা ব্রিজ। তারপর এদিক দিয়ে যেতে যেতে বাদর, বাচ্চা ছোট বড় সব একদম রাস্তা জাম করে ফেলেছে। তো তোমরা যদি এদিকে সেবকে কোনোদিন ঘুরতে আসো অবশ্যই এগুলো চোখে পড়বে, এবং মাঝে মধ্যে হাতিও চোখে পড়ে। তো ফাইনালি অবশেষে আমরা পাহাড়ের দেশে এসে পৌঁছালাম। তোমরা দেখতে পাচ্ছ সামনে কি সুন্দর পাহাড়, মানে দেখে মন জুড়ে যাচ্ছে। যতটা ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে যেটা পাহাড়, কিন্তু সামনাসামনি এসে যা ফিলিংস মানে বলাই যায় না, অপরূপ দৃশ্য। ফাইনালি আমরা চলে এসেছি পাহাড়ের দেশ। এই যে আমি আর আমার মিসেস, তার সঙ্গে আমার যে স্টাফ দুইজন একসাথে সবাই মিলে আসছি। তো সেই মতো অবস্থায় যখন তোমরা শিলিগুড়ি মহানন্দা ব্রিজটা পার হবে,
তার কিছুটা দূরে এগিয়ে এসে তোমরা হাতের কাছে সালুগারা মনেস্ট্রি মানে বৌদ্ধিস্ট মনেস্ট্রি যেটা আছে সেটা পাবে। সেটাও খুব সুন্দর। তো আমরা আমাদের সময় খুব কম ছিল, তো সেই জন্য সেটাতে ঢুকতে পারলাম না। চাইলে তোমরা সেটাতে ভিজিট করতে পারো। খুবই সুন্দর, মানে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, মানে কি বলা যায়। তারপরে কিছুটা দূর এসে তোমরা সেটাতে তো ভিতরে ঢুকেনি, এমনি বাইরে জিজ্ঞাসা করলাম। তো ওনারা বললো যে এমনি বাইরে থেকে পশু পাখি ভালুক সব কিছুই দেখা যায়। এবার বাঘ বা সিংহকে দেখতে গেলে ওদের স্পেশাল মানে ভিতরেই গাড়ি আছে, সেটাতে ঘন্টায় 400 টাকা করে নেয়, বা আধা ঘন্টায় যদি কেউ দেখতে চায় সেটাতে 200 টাকা নেয়। তো এবার আমরা যেহেতু আমাদের হাতে সময় ছিল না, তো সেই মতো সেখানে আমরা ঢুকলাম না। তো আমরা যেহেতু সেবক কালী মন্দিরের উদ্দেশ্যে বাড়াইছি সকালে না খেয়ে, তো পুজো দেওয়াটাই আমাদের মেন উদ্দেশ্য, তাই কোনো জায়গায় না দাঁড়িয়ে আমরা আমাদের সময় মতো চলতে শুরু করলাম। ছিলাম মানে পাহাড়ের দেশে, সেই পাহাড়ের দেশে আমরা এসে পৌঁছে যাব। যেটা আমরা এখন যাচ্ছি, এই পাহাড়ের রাস্তা, ঢালু রাস্তা, মানে এত টান কি গাড়ি তো ফুল উপরে যাওয়াই যায় না। যেহেতু আমরা আমার বাইকে আসছিলাম, তো তার মতো আমরা উপরে গিয়েছিলাম। যেহেতু আকাশ পরিষ্কার ছিল, অতটা অসুবিধা হলো না। যেটা ভিডিওতে দেখা যায়, বৃষ্টি পড়লে এগুলো নিয়ে রাস্তায় এতটাই বৃষ্টিতে ভিজা হয়ে যায়, রসও কোথাও কোথাও নেমে যায়। তো সত্যি কথা, এখানে আসা যা দেখতেছি, যে উঁচু উঁচু পাহাড়, যে উঁচুতে গাছ, মানে কি বলা যায়, কেনই বা 10 নাম্বারই কথা। দেখতেই পাচ্ছ, মানে কি বলা যায়, পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে। ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ, মানে রাস্তার ধারে ভিডিও করতেছি, মানে পুরোটাই পাহাড় কেটে কেটে, মানে পাথর কেটে কেটে বানিয়েছে। তো অবশেষে আমরা চলে আসছি। এটা হচ্ছে মনে হয় শিব মন্দির, কালী মন্দির কিন্তু একটা না। তো টানটা ঘুরিয়েই কিছুক্ষণ পরে আমাদের নজরে পড়লো সেবক মায়ের কালী মন্দির। এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে সেবক মায়ের কালী মন্দির, মানে পাহাড়ের উপরেই মন্দির বলা চলে, যে উঁচু। তো সেই মতো অবস্থায় এখানে বাইক পার্কিং করার মতো ব্যবস্থা আছে।
তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই মতো অবস্থায় এখানে আমরা বাইকটা পার্ক করে দিলাম। তো ফাইনালি আমরা মায়ের মন্দিরে যাচ্ছি। তো এখানে মায়ের ভোগ দেওয়ার জন্য তোমরা নানা রকমের প্রসাদ বা প্রসাদের থালি পেয়ে যাবে, যে যেরকম স্বার্থ অনুযায়ী নিতে পারেন। তো আমরা এখানে যেটা শুনলাম তো এখানে 100, 150, 200, 250 সব রকমেরই বানানো আছে। তো এর আগের ভিডিও আমরা দেখে যখন আসতাম ওনারা বলতো 50 টাকা 100 টাকার মতো আছে। তো যেহেতু দিন দিন সব জিনিসের দাম বাড়তেছে, সব কিছুরই দাম বাড়তেছে, তো আমাদের সাধ্যমতো আমরা আমাদেরটা নিলাম। তারপর তোমাদের দিদিভাই আর আমি একসাথে মায়ের মন্দিরের উপরে চড়া শুরু করলাম। উপরে চলে যাচ্ছি। তো সেই মতো অবস্থায় উপরে ভিডিও করা বা ছবি তোলা এলাও নাই। তো সেই মতো অবস্থা আমরা করলাম না, একটু তাও লুকিয়ে করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো উপরে করতেই দিল না। তো মায়ের ছবি তাও কিছুটা একটু হলেও হালকা করে নেওয়ার চেষ্টা করেছি, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করতেছি। তো ফাইনালি মায়ের পুজো দেওয়া শেষ, আমরা নিচে যাচ্ছি। তো এরপরে যদি তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও, এখানে কর্নেশন ব্রিজ বা শিব মন্দির আছে। তো সেগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই নেক্সট ভিডিওগুলো এই চ্যানেলেই আসবে।